হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুজি দিয়ে একটা নাস্তা বানাবো তেল ছাড়া। চলুন তাহলে কিভাবে আমি তেল না দিয়ে সুজি দিয়ে নাস্তাটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে 300 গ্রাম সুজি নিয়েছি, আর নিয়েছি একটা একদম মিহি করে কুচনো পেঁয়াজ, টমেটো একদম ছোট করে কেটে নিয়েছি, টমেটোর বীজটাকে ফেলে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামটাকেও একদম ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা বাটা, আর এখানে বিট নিয়েছি, বিটটাকে একদম মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। একদম মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রথমে একটা মিক্সিং বোলে সুজি দিলাম, তারপর যতটা সুজি নিয়েছি তার হাফ বাটি দই নিলাম। এখানে টক দই নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এখানে জলটা একসঙ্গে দেবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। দেখুন, খুব পাতলাও হবে না এবং ঘনও হবে না। হাফ চামচ লবণ দিলাম, 1.5 চামচ চিনি দিলাম। লবণ ও চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এরপর মিনিট 4-5 সময় নিয়ে ফেটিয়ে নেব। এখানে যত ভালো করে সুজিটাকে ফেটিয়ে নেব নাস্তাটা ততটাই নরম হবে। দেখুন, মিনিট 4-5 ফেটিয়ে নিয়েছি। এরপর 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন, 15 মিনিট পর সুজিতে অনেকটাই জল টেনে নিয়েছে। এরপর সুজিটা আমি যেহেতু 3 ধরনের নাস্তা বানাবো তাই 3 ভাগে ভাগ করে নিলাম। এরপর 3টে গ্লাসে আমি ভালো করে তেল ব্রাশ করে নেব। এখানে তেলটা ভালো করে ব্রাশ করে নেবেন, তাহলে নাস্তাটা বের হবে না। দেখুন, তেল ব্রাশ করে নিয়েছি। এরপর অর্ধেক সুজিতে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিলাম। 1 চামচ ইনো দিলাম। তারপর ইনোতে 1 চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্লাসে সুজির ব্যাটার দিলাম। এখানে গ্লাস ভর্তি করে দেব না, কিছুটা ফাঁকা রেখে হাত দিয়ে ঝাঁকিয়ে নেব। একই রকমভাবে বাকি ব্যাটারে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি দিলাম। তারপর গ্রেট করে রাখা বিট ও 1 চামচ ইনো আর 1 চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর গ্লাসে ব্যাটারটা দিয়ে দিলাম। একই রকমভাবে বাকি সুজির ব্যাটারে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও ক্যাপসিকাম কুচি দিলাম, ধনেপাতা বাটা এবং ইনো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্লাসের ভেতরে সুজির ব্যাটার দিয়ে ঝাঁকিয়ে নেব। এদিকে আমি স্টিম করবার জন্য আমি আগে থেকে কড়াইতে গরম জল করতে বসিয়েছিলাম। এরপর জলের ভেতরে গ্লাস দিয়ে 20 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে স্টিম করে নেব, তাহলেই নাস্তা হয়ে যাবে। দেখুন, 30 মিনিট পর একটা ছুরি দিয়ে এইভাবে চেক করে নেব। যদি ছুরি একদম শুকনোভাবে আসে তাহলে বুঝতে পারবেন নাস্তাটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর গ্লাসটাকে উঠিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর নাস্তাটা বের করবেন, না হলে ভেঙে যাবে। দেখুন, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর ছুরি দিয়ে এইভাবে ঘুরিয়ে নাস্তাটা বের করে নেব। বাচ্চারা আছে, অনেক সময় সবজি খেতে চায় না, তা এইভাবে কালারফুল হিসাবে যদি আপনারা সুজি দিয়ে নাস্তা বানিয়ে দেন তাহলে তারা খুব মজা করে খাবে। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। আর আপনারা পুরোপুরি ঠান্ডা হবার পর গ্লাস থেকে বের করবেন, না হলে ভেঙে যাবে। দেখুন, একই রকমভাবে সবগুলো গ্লাস থেকে বের করে নিয়েছি। এরপর আমি স্লাইস করে কেটে নেব। আর দেখে বুঝতে পারছেন দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারা এইভাবে একবার সুজি দিয়ে তেল ছাড়া নাস্তা বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।